মানে শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকের ব্লগটা কিভাবে করব জানি না, কিন্তু জাস্ট শুরু করলাম এই কারণে। আজকে আমাদের বাগানটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, একটা ছেলে করছে। যেই মেয়েটা আমাকে হেল্প করে, লক্ষ্মী, ওর হাজব্যান্ড, ওই আমাকে পুরো আমার বাগান পরিষ্কার করে দেয়। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের বাগানটাও কিভাবে পরিষ্কার করেছে আর কিরকম লাগছে দেখতে। চলুন দেখাই। এই যে জগা কাজ করছে। জগা, গরম লাগছে? হ্যাঁ, গরম তো লাগবেই হালকা, কিন্তু আজকে তো একটু গরমটা কম আছে। বল, গরম আজকে অনেক বহুত কম। সেই জন্যই তুই আজকে কাজ করতে এসছিস। এই যে ওর বউ আজকে চলে এসছে, ও অলরেডি আমাদের বাড়ি কাজ করে চলে যাওয়ার পর ওর বর কাজ করতে এসছে, তাই জন্য এসছে। তো কি মনে হচ্ছে বল, কেমন পরিষ্কার করছিস? কি সুন্দর, পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই জন্য আমাদের জানেন তো, আগেও 2-3 বার অন্য লোককে দিয়ে করিয়েছিল, কিন্তু মানে ওই আসতে চায় না, তো অনেক কাজ করে, ওরও অনেক কাজকর্ম আছে। তো তখন এত বাজেভাবে সব পরিষ্কার করে গেছিল না। আর দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই, কত তুলসী গাছ হচ্ছে দেখুন। প্রত্যেকটা তুলসী গাছ কিন্তু আমার বাঁচিয়ে রেখেছে। আমি ওকে বলেছিলাম সাবধানে এখানটা পরিষ্কার করবি, প্রত্যেকটা তুলসী গাছ কিন্তু রেখে দিয়েছে। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না অন্য কেউ আমাদের বাগান পরিষ্কার করুক। একবার করেছিল, আমি ও করাতে বাধ্য হয়েছিলাম অন্য লোককে দিয়ে। সে মানে যাভাবে বিচ্ছিরি করে দিয়ে গেছিল না। এই দেখুন কি সুন্দর লাগছে। আর এই বেলি গাছটাকেও এত সুন্দর বেঁধে দিয়েছে এখন। এ দেখুন কি ভাল লাগছে না, কি সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। আমার ভাল লাগছে খুব। এখানে অনেকগুলো যার গ্ল্যাডুলাসের এগুলো সবও রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন কিনা, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই দেখুন কত আছে, 2-4টে অনেকগুলো গ্ল্যাডুলাস আছে, পুরো পরিষ্কার করে ফেলেছে এই জায়গাটা। অন্য জায়গাটা দেখাচ্ছি, পাচ্ছিল এই জব গাছটাকে কি সুন্দর পুরো। আমার কাছে একটা টব ছিল, টবটাতে দেখুন কি সুন্দর করে লাগিয়ে ব্যবস্থা করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম এটা করে যাবি, ওর সময় হচ্ছিল না। সুন্দর পরিষ্কার করেছে। এই জায়গাগুলো দেখুন সব পরিষ্কার করে একদম চকচক ঝকঝক করছে। পুরো আম গাছের পাতায় ভর্তি ছিল, সব ঝেড়ে পরিষ্কার করে সব তুলে ফেলে দিয়ে এসছে। এইখানে আমাদের যে গ্যারেজের ওপরে সব আম গাছের পাতা জমে, সব ওখান থেকে ফেলে এখানে নিচে পরিষ্কার, এখানে সব ফেলে সব পরিষ্কার করে বাইরে ফেলে দিয়েছে। পরিষ্কার করে দিয়েছে একদম ছেলেটা। কি সুন্দর হাওয়াটা লাগছে। তাহলে আজ গরমে কষ্ট হচ্ছে না বল কাজ করতে? গরমটা কম লাগছে কেন? ওয়েদারের জন্য। তবে এইদিকে ছায়া হতো বল। যে আমাদের লেবু গাছের পরিষ্কার করছে, লেবু গাছের তলাটাও পুরো, এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেবো। বেগুন গাছগুলো দেখেছেন, ছোট কাকির বাড়ি থেকে এনেছিলাম সেই বেগুন গাছগুলো। এখানে আবার একটা লঙ্কা চারা হয়েছে। এই যে লঙ্কা গাছটা আছে না, এই লঙ্কা চারা বীজগুলো এই যে শুকিয়ে গেছে, এখান থেকে পড়েছে, পুরো আস্তে আস্তে হচ্ছে। আজ সকাল থেকেই আমাদের মাথার ওপরে হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল। কি ব্যাপার সব বুঝতে পারলাম না। বললো ভোট প্রচারে বিভিন্ন নেতা মন্ত্রীরা আসছেন, তো পাশেই একদম হেলিকপ্টারটাকে ল্যান্ড করা আছে। সবাই দেখতে যাচ্ছিল, আমি ভাবলাম চলো আমিও একবার দেখে আসি। তাই একটু হেলিকপ্টার দেখতে গেলাম। বিকেলের দিকে ভাবলাম একটু দোকানে যাই। দোকানে গেছিলাম, তার কারণ হচ্ছে আমার ছেলেটার একটু খাবারের জন্য। ও ভেবেছিলাম যদি ওখান থেকে কিছু নিয়ে এসে, খাওয়া নিয়ে তো খুব ঝামেলা করে না, আমার ছেলেটার শরীরটা তো ভালো নেই, এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো ওখানে গেছিলাম, ওখানে একজনের সাথে আলাপ হলো। উনি আমায় জিজ্ঞেস করছেন আপনি এত ভিডিও কেন করছেন? আমি বললাম আমার একটা ব্লগ আছে। তো উনি খুব খুশি হলেন শুনে, বললেন যে খুব ভালো কথা, বলুন কিভাবে কি করতে হয়। আমি এরকম ধরনের লোক কোনোদিনও দেখিনি, কেউ আমাকে যেচে পড়ে জিজ্ঞেস করছে। আমার খুব ভালো লাগলো ভদ্রমহিলার সাথে কথা বলে। তো ওনাদের পাড়ায় একটা কীর্তন হবে, সেই জন্যে উনি ঠাকুরের জন্য ভোগ কিনতে এসেছিলেন, ঠাকুরকে ভোগ দেবেন। তারপরেই দেখছি হঠাৎ চেঁচামেচি, কি ব্যাপার না একটা প্রসেশন আসছেন। হ্যাঁ, কোনো মন্ত্রী এসছেন, সেই মন্ত্রী আমাদের সামনে দিয়ে এখন যাবেন। তাই আমরা দেখতে তাড়াতাড়ি শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। যতই হোক সেলিব্রিটি বলে কথা। হ্যাঁ, নেতামন্ত্রী অবশ্যই সেলিব্রিটি, কারণ আমরা তো তাদেরকে টিভি ছাড়া বাইরে দেখতে পাই না। যথারীতি সেই মুখ্যমন্ত্রী হোক, অন্য হেলিকপ্টারটা মুখ্যমন্ত্রীর ছিলেন, পরে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসছেন, তার জন্য হেলিকপ্টার নেমেছে। আর এখানেও একজন নেতা আসছেন। তো সবাই যথারীতি এত এক্সাইটেড তো হবই, যতই হোক দুর্গাপুরের বুকে এইভাবে কোনো নেতাকে দেখতে পাওয়াটাও একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের এখানে এবারে দুর্গাপুরে দাঁড়াচ্ছে। ভদ্রলোকের নামটা
কি যেন নামটা, ওনার নাম হচ্ছে দিলীপ ঘোষ। তো উনি দেখলাম আমাদেরকেই ফুল ছুড়লেন, তার সাথে একটা কি পেলাম দেখতে গিয়ে, তুলতে গিয়ে দেখলাম যে একখানা পেয়েছি চকলেট। আমি তো খুশি হয়ে চলে আসলাম। এক তো নেতামন্ত্রী দেখতে পেয়েছি, তারপরে আবার চকলেট পাওয়া, সে তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমার কাছে তো তাই। বিকেলবেলা একটা ঘটনা ঘটেছে, সেটা এখন আপনাদের সামনে আমি সেটা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন বিড়ালটা এখানে কেমনভাবে বসে রয়েছে, বুঝতে পারছেন এটা বিড়াল? বিড়াল কিন্তু সহজে এমন পুরো শরীরটাকে একদম নামিয়ে দিয়েছে। তার কারণ কি জানেন? এখানে একটা ঘুঘু পাখি ঘুরঘুর করছে। সেই ঘুঘু পাখিটাকে ধরবার জন্য উনি এইভাবে মাথাটাকে উঠিয়ে শরীরটাকে বসিয়ে রেখেছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে শিকার করবার জন্যে কত রকমের প্রসেস রয়েছে এবং সবার তার আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে। এই দেখুন, পুরো শরীরটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ছোট ছোট যে গাছগুলো আছে তার মধ্যে নিজেকে লুকিয়ে রেখে এক মন দিয়ে ও পাখিটাকে দেখছে। আর কান দুটো কীভাবে খাড়া খাড়া করছে, আর ও কিন্তু সব শুনতে পাচ্ছে। আমি অনেকটা দূরে ছিলাম, এটা আমি জুম করে এটা তুলেছি। দেখুন কেমনভাবে এগোচ্ছে দেখুন। মানে আমরা এত ভালো লেগেছিল না, আমি তাই দাঁড়িয়ে চুপচাপ এই জিনিসটাকে তুলেছি। যদিও অত তো ভালো ক্যামেরাম্যান আমি নয়, সাধারণ মানুষ আমি, তাই এখন সব কিছু করছি। তাই ওই দেখুন টুকটুক করে কেমন আস্তে আস্তে এগোচ্ছে। আমার আজকে একটা কথা মনে হয়েছে, সেই কথাটা আমি লাস্টে বলবো, এখন বলবো না। বিড়ালটাকে দেখে আমার একটা কথা মনে হচ্ছে। ওই ঘুঘু বিড়ালটাকে কি দেখে মনে হয়েছে সেটা আপনারাই ডিসিশান নিন। আমার মনে হয়েছে ঘুঘু পাখিটা খানিকটা জনসাধারণ। দেখছেন কেমন প্রসেসে ঘুঘু পাখি বেচারা নিজের মনে নিজের রেতে চলছে। কার কি এলো, কে আমাকে ধরলো, সেদিকে তার কোনো খেয়াল নেই। বিকেল হয়েছে, নিজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাকে ধরবার জন্য যে কত লোক তাদের শিকার করবার জন্য রেডি হয়ে থাকে সেটা সে বুঝতেও পারে না। তবে হ্যাঁ, ভগবান থাকে তো, তার জন্য সব কিছুর একটা ব্যবস্থা হয়। দেখুন আস্তে আস্তে কী কাণ্ড হচ্ছে, কেমন আস্তে আস্তে করে এগোচ্ছে। আর ঘুঘু পাখি কিন্তু বুঝতেও পারছে না যে ওর পেছনে বিড়াল আসছে। ও নিজের মতো আসছে, কারণ বিড়ালটা তো খুব চালাক। ও খুব মানে মানে খুব ধীরে সুস্থে করে আস্তে আস্তে এগোচ্ছে। একবার শরীরটাকে এদিক করে দিচ্ছে, একবার শরীরটাকে ওদিক করে দিচ্ছে। ঘুঘু পাখিটা একবার সামনে আসছে, একবার পিছনে আসছে। এবারে বিড়ালটা ওর পেছনে চলেছে। তারপরে এমন ভাব করছে যেন কিছুই হয়নি, খুব ধীরে ধীরে যাচ্ছে। তারপরে দেখুন সারা গাটা ধুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছে। কেন বলুন তো? তার যাতে ওর গন্ধটা পাখি ফিল না করতে পারে। আমার এটা ধারণা, জানি না আমি, কারণ পাখিদেরও তো একটা গন্ধ নিশ্চয়ই বুঝতে পারে যে আমাকে কেউ অ্যাটাক করতে আসছে। তো বেচারা অনেকক্ষণ থেকে পাখিটা একবার এদিক একবার ওদিক করছে। তো আমার কিন্তু খুব মনে হচ্ছে, মানে এটা আমার মনে হচ্ছে, দুর্গাপুরের যা সরগরম অবস্থা ভোট নিয়ে, তাতে ঠিক আমার মনে হচ্ছে বিড়ালটা হচ্ছে সমস্ত নেতামন্ত্রীরা, আর ঘুঘু পাখিটা হচ্ছে আমরা সব জনসাধারণ। আপনাদের কি মনে হচ্ছে? দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে গেল পাখিটা ভুস করে। টাটা বাই। পরে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভীষণ ভালো থাকবে।